আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমরা এই যে থাম্বনেইলটি আপনারা দেখতে পাচ্ছেন, লার্ন বিজনেস অনলাইন ইজিলি, এই সিম্পল কিন্তু গর্জিয়াস থাম্বনেইলটি তৈরি করে দেখব খুবই কম সময়ে। তো আমরা এই ক্ষেত্রে ফটোশপ ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন অলরেডি আমি থাম্বনেইলটা ক্রিয়েট করেছি, এরপরই ভিডিও করা স্টার্ট করেছি। যাই হোক, সমস্যা নেই, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কীভাবে আমরা এই থাম্বনেইলটি তৈরি করব। ফার্স্ট অফ অল, তো আপনারা যখন ফটোশপ ওপেন করবেন তখন তো আপনাদের সামনে ক্রিয়েট নিউ নামে একটা বাটন থাকবে, সেখানে ক্লিক করলে আপনারা এইরকম একটা ফেস দেখতে পারবেন। সেখান থেকে আমরা আমাদের যে থাম্বনেইলের যে সাইজটা সেটা দিয়ে দিই। তো থাম্বনেইলের যে সাইজ সেটা ওয়াইড হচ্ছে 1280 পিক্সেল এবং হাইট হচ্ছে 720 পিক্সেল। তো আপনারা 1280 720 লিখবেন, অবশ্যই এখান থেকে পিক্সেল দিয়ে নেবেন, আর বাকি সবকিছু ঠিকঠাক রেখে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আমাদের একটা ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। এখন আমরা এই থাম্বনেইলটা তৈরি করতে চাইলে আমাদের যে সকল জিনিস লাগবে সেটা দেখতে পাচ্ছেন। প্রথমে আমাদের এই ছবিটা লাগবে। তো এই যে ছবিটা, এটা আসলে আমি আপনাদেরকে দেখানোর জন্য ডেমো হিসেবে এই ছবিটা নিয়েছি। তো আপনারা আপনাদের মতো ছবি তুলে নেবেন। তো আমাদের সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সিম্পলি আমরা ছবিটাকে নতুন একটা ডকুমেন্টে ওপেন করব। দেখতে পাচ্ছেন ছবিটা চলে এসেছে। এরপর এখান থেকে যে ম্যাজিক সিলেকশন টুলটা, সেখানে রাইট বাটন ক্লিক করলে এরকম চলে আসবে। সেখান থেকে অবজেক্ট সিলেকশন টুল এটাতে দিতে পারেন, অথবা ম্যাজিক সিলেকশনে ক্লিক করলে উপরে দেখতে পারবেন যে সিলেক্ট সাবজেক্ট এরকম একটা লেখা থাকবে। তো আপনারা এটাতেও ক্লিক করে দিতে পারেন। তাহলে দেখতে পাবেন যে আমাদের যে সাবজেক্টটা আছে সেটা খুব সুন্দরভাবে সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি সিম্পলি কন্ট্রোল চেপে ধরে যদি জে প্রেস করেন, তাহলেই আমাদের যে ছবিটা সেটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে। তো এরপর আমাদের লাগবে এই গ্রেডিয়েন্ট কালারটা, এই যে পিছনে আমরা যে কালারটা দিয়েছি সেটার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে গ্রেডিয়েন্ট টুলটা আছে, সেটাতে ক্লিক করতে হবে। তো এবং অবশ্যই এখান থেকে যে লেফট সাইডে যে গ্রেডিয়েন্ট অপশনটা আছে সেটাতে ক্লিক করে দিবেন। এরপরে আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। আমি এখান থেকে কালারটা পিক করে নিচ্ছি, আপনাদেরকে কালার কোডটা আমি দেখিয়ে দিচ্ছি। যেমন আমাদের এইখানে যে কালারটা, এটা সম্ভবত খুব একদম ব্ল্যাক কালার। আচ্ছা, এটা একটু ডান পাশের দিকে ব্ল্যাক, তথা এটা কালার কোডটা 000202। আপনারা যদি সিম্পলি এইখানে ক্লিক করে কালারে ক্লিক করবেন, দেন এই কালার কোডের জায়গায় 000202 লিখেন, তাহলে এই কালারটা আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আমরা কালারে ক্লিক করব, দেন আমরা ড্রপার দিয়ে এইখানটাতে ক্লিক করে দিব, তাহলে আমাদের এই কালারটা পেয়ে যাবে। এরপরে ওকে। আচ্ছা, এই কালারটার কোডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এটার কালার কোডটা 043E40। আপনারা এটা লিখলেই এই কালারটা চলে আসবে। আচ্ছা, গ্রেডিয়েন্ট কালারটা আমরা তৈরি করে নিলাম। এখন সিম্পলি আমরা এই কালারটা দিয়ে দিব। তো যেহেতু একটা জিনিস খেয়াল করেছেন কিনা, যে নিচের দিকে হালকা একটু লাইট আছে, উপরের দিকে ডার্ক, আবার এদিকের তুলনায় নিচের দিকটা একটু লাইট আছে। এজন্য আমরা করব কি, যে আমাদের গ্রেডিয়েন্ট কালারটা আমরা এইরকম কর্নারের দিকে টান দিব, তাহলে কিন্তু আমাদের গ্রেডিয়েন্টটা তৈরি হয়ে গেল। আচ্ছা, এখন আমরা ছবিটা এনে নিব। সেজন্য আমরা এখান থেকে আমাদের ছবির ডকুমেন্টটাতে চলে আসবো, এবং এখান থেকে এই যে লেয়ারটা অবশ্যই দেখে নেবেন যে ছবির যে লেয়ারটা এটা দেওয়া আছে, এটাতে ধরে এরকম টেনে আমরা আমাদের থাম্বনেইলের ডকুমেন্টে নিয়ে আসবো। তো এটা একটু বড় সাইজে চলে এসেছে, এজন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে টি প্রেস করব। কি কোনটাতে? কন্ট্রোল চেপে ধরে টি, তাহলে আমাদের ফ্রি ট্রান্সফর্ম এই বক্সটা চলে আসবে। তো অবশ্যই অল্টার চেপে ধরে চাইলে আপনারা এরকম জুম ইন জুম আউট করতে পারবেন, সেটা আশা করি আপনারা জানেন। তো এরপরে আমরা করব কি, যে এইটাকে একটু ছোট করে নিব। অবশ্যই শিফট প্রেস করে নিতে পারেন আপনি, যাতে এটা অ্যাকুরেট ভাবে ছোট হয়। তো আচ্ছা, মোটামুটি এটাতে একটা ফিক্স করে আমরা নিলাম। নেওয়ার পরে টিক মার্কে ক্লিক করে দিব, তাহলে আমাদের এটা চলে এসেছে। এরপরে আমাদের এটা পিছনে একটা শেপ তৈরি করতে হবে, যাতে আমাদের ক্যারেক্টারটা ভালো মতো দেখা যায়। তো সেটার জন্য আমি এখানে একটু আঁকাবাঁকা একটা শেপ নিয়েছি, আপনারা এই টিপির একটা শেপ নিতে পারেন। তো আমরা এটা তৈরি করার জন্য পেন টুলের হেল্প নিব। তো পেন টুলে ক্লিক করে আমরা এখানে একটা ক্লিক করব, দেন এখান থেকে একটু কার্ভ আপনি করে দিতে পারেন চাইলে। দেন এখান থেকে অল্টার চেপে ধরে এখানে প্রেস করবেন। এরপরে একটু যেহেতু বের করতে যাচ্ছি, এজন্য এখান থেকে একটু টেনে দিলাম, অল্টার চেপে ধরে আবার এখানে। তো এরপরে এইভাবে সেমভাবে আমরা এই শেপটাকে তৈরি করে নিব। এখানে স্ট্রোকটা আমাদের নাই করা আছে কিনা, এবং এখান থেকে ফিলে ক্লিক করে আমরা যে কালারটা দিব সেটা আমার এখানে কালারটা অলরেডি পিক করা ছিল। তো আমি আপনাদেরকে কালার কোডটা দেখিয়ে দিই, যে এখান থেকে আপনারা যদি যান কালার, তো কালার কোডটা E0EB
E8, এই যে দেখতে পাচ্ছেন E0 EB E8, তো এই কালারটা আমরা দিব। এটা দিলে আসলে একটু ফুটতেছিল আর কি, এই জন্য আমি হচ্ছে এই কালারটা দিয়ে নিয়েছিলাম এবং আপনাদেরকে এই জন্য কালার কোডটা দেখাচ্ছি আর কি। আচ্ছা, আমাদের শেপটা তৈরি হয়ে গিয়েছে, কিন্তু এই জায়গাটাতে একটু রাফ তৈরি হয়ে গেছে আর কি। তো এটার জন্য আমরা এখানে কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট যদি অ্যাড করি তাহলে আশা করি জিনিসটা ঠিক হয়ে যাবে। এই জন্য আমরা এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। এরপরে আচ্ছা, আমাদের শেপটাকে প্রথমে যেতে হবে। এরপরে আমরা যদি এখানে একটা ক্লিক করি, অ্যাঙ্কর পয়েন্ট চলে আসলো এবং এটাকে আমরা একটু এভাবে দিয়ে দিলাম। আর এইখানেও একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে জিনিসটাকে একটু এরকম এনে দিতে পারি, আর এইখানেরটাকে একটু এই দিকে। তো তাহলে আশা করি যে আমাদের এইটা সমাধান হয়ে গেছে। আমি যদি একটু দেখি, হ্যাঁ, মোটামুটি সমাধান হয়ে গেছে। এখন আমরা এই শেপটাকে একটা কপি করব। এই জন্য আমরা এই শেপের উপর ক্লিক করা অবস্থায় আপনি চাইলে Ctrl J প্রেস করে লেয়ার আকারে কপি করতে পারেন, অথবা আপনি চাইলে অল্টার চেপে ধরে যদি শেপটাকে একটু টান দেন তাহলে এটা কপি হয়ে যাবে। তো কপি হয়ে যাওয়ার পরে এটার কালারটা আমরা চেঞ্জ করবো, সেজন্য এখান থেকে শেপে চলে আসবো এবং এইখান থেকে ফিলে ক্লিক করে দেন এই যে হলদেটে টাইপ কালারটা আছে এটা দিয়ে দিব। এখন এইটারও কালার কোডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এটা কালার কোডটা হচ্ছে FABC02। তো এটা দিলে এই কালারটা চলে আসবে, ওখানে লিখে দিলে আর কি। তো যাই হোক, এখন আমরা এই শেপ অন কপি এটাকে একটু নিচে নামিয়ে দিব, তাহলে এরকম চলে আসবে। এখন এটাকে একটু ফিক্স করে নিচ্ছি, যেন মুভ টুলে গেলাম, দেন চলে আসি। এই টাইপের হচ্ছে আমরা চাইলে একটু করে দিতে পারি। সো আমাদের হচ্ছে এইখানে শেপটা তৈরি করা হয়ে গেছে। এখন এরপরে আমাদের তৈরি করতে হবে এই যে এলিমেন্টটা, তথা এই যে উঁচু নিচু এই অংশটা। এটার জন্য আমরা পেন টুলের হেল্প নিব। এই জন্য আমরা পেন টুল চলে আসবো। দেন আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে পেন টুল, আমরা এখান থেকে আমরা ইচ্ছা মতো হচ্ছে একটু এই উঁচু নিচুটা তৈরি করে দিব। আচ্ছা, মোটামুটি আমাদের তৈরি হয়ে গেছে। এই ক্ষেত্রে আমরা স্ট্রোকের একটা কালার দিব। সেক্ষেত্রে একটু গ্রিন টাইপের কালারটা নিতে হবে, যেমন এই কালারটা নিলে বোধ হয় ভালো দেখাবে। এটা আমরা 12 দিতে পারি এটার স্ট্রোক। আচ্ছা, একটু মুভ টুলে ক্লিক করি, মোটামুটি দেখাচ্ছে, খারাপ না, তবে এই কালারটা বোধ হয় ফুটতেছে না। এই জন্য আমরা আবার শেপে চলে আসি। একটু লাইট টাইপের কালার আমরা ট্রাই করব, একটু গ্রিন টাইপের এখানে রেখি। এখন দেখি, হ্যাঁ, এখন মোটামুটি ভালো দেখাচ্ছে। এরপর এই শেপটাকে আমরা একদম নিচে নামিয়ে দেবো, চলে যাবো শেপে। এখান থেকে আমরা এরকম একটা টেক্সট বক্স টেনে দিব আর কি। এরপর হচ্ছে আমরা এখান থেকে এইটাকে একটু রাউন্ড করে দিব হালকা, এবং এরপর আমরা স্ট্রোকের এখানে এই কালারটা দিয়ে দিব। একটু আগে যে হলুদ কালারটা এখানে ব্যবহার করলাম সেটাই। আচ্ছা, আর একটা শেপ নিব, সেজন্য আমরা এখান থেকে একটু টেনে দিলাম। এবার এই শেপটার ক্ষেত্রে আমরা একটু হালকা টেনে দিব, বেশি না, এটার ক্ষেত্রে অবশ্যই কম। আমি একটু জুম করে নিচ্ছি, এটার ক্ষেত্রে একটু কম টেনে দিব। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এইটার ফিলে হচ্ছে এই কালারটা দিব, কিন্তু হচ্ছে স্ট্রোকটা আমরা নাই করে দিতে পারি চাইলে। আচ্ছা, আমাদের এটা একটু বড় করলে বোধহয় বেটার হয়। তো মোটামুটি কাজ শেষ। আমাদের এখানে কয়েকটা শেপ তৈরি করতে হবে একটু সৌন্দর্যের জন্য। সেটার জন্য আমরা এখান থেকে শেপটা নিলাম, এরকম একটা টান দিবেন, এবং এইটার ক্ষেত্রে ফিলে আপনারা এই কালারটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপরে এই সেম শেপটাকে আমরা একটু কপি করে নিচ্ছি, অল্টার চেপে ধরে Ctrl T প্রেস করতেছি, তাহলে ফ্রি ট্রান্সফর্ম আসলো। এটাকে ঘুরিয়ে দিলাম শিফট প্রেস করে, তাহলে হচ্ছে একদম 90 ডিগ্রিতে ঘুরবে। দেন মাঝখানে এনে দিলাম, ব্যাস আমাদের হচ্ছে একটা প্লাস আইকন তৈরি হয়ে গেল। এটাকে হচ্ছে আমি সিলেক্ট করে দেন হচ্ছে Ctrl G প্রেস করে গ্রুপ করে নিলাম। এরপর Ctrl T প্রেস করে এটাকে বক্সে নিয়ে আসলাম এবং একটু ছোট করে দিলাম। আচ্ছা, এরপরে এইটা কি আমি আবার টিক করে দিলাম, এটাকে অল্টার চেপে ধরে এইটাকে আরেকটা কপি করলাম এবং এরপরে Ctrl T দিয়ে এটাকে একটু ছোট তৈরি করে দিলাম। আমরা কয়েকটা সার্কেল ব্যবহার করবো, জন্য সার্কেল ক্লিক করে নিলাম। একটা ছোট্ট একটা শিফট প্রেস করবেন, তাহলে হচ্ছে পারফেক্ট শেপ আসবে। এখান থেকে 5 শেপ রাখা অবস্থাতেই আমরা এই কালারটাকে আবার দিয়ে দিব। এটাকে চাইলে আপনারা কয়েকটা কপি করে বিভিন্ন জায়গায় রাখতে পারেন। আচ্ছা, এলিপসে রাখা অবস্থায় একটু কপি করে বাইরে নিলাম। এরপর এটাকেই আমরা টেনে উপরে এখানে একটা দিয়ে দিচ্ছি এবং এখানে আর একটা হচ্ছে কপি এখানে দিয়ে দিলাম। আমরা টেক্সটে ক্লিক করব, এখানে হচ্ছে ফার্স্ট টেক্সটটা লিখবো, সেটা একটু ছোট হবে অবশ্যই। আচ্ছা, আমরা আগে টেক্সটটা লিখি LEARN, লার্ন। তো টেক্সটের কালারটা দিব ব্ল্যাক, তো এখান থেকে ক্লিক করে ব্ল্যাক, দেন হচ্ছে ওকে। আচ্ছা, এখন হচ্ছে টেক্সটের ফন্টটা একটু ছোট করে নিতে পারি আমরা, 12 দিলে বোধহয় বেটার হবে। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা একটু টেনে এখানে দিয়ে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে এখান থেকে টিক মার্ক, তাহলে হচ্ছে আমাদের লার্ন লেখাটা হয়ে গেল। আচ্ছা, এরপর আমাদের সেকেন্ড টেক্সটটা নিব, এজন্য আমরা এখান থেকে এই টেক্সটটাকে কপি করতে পারি। এজন্য আমরা জাস্ট অল্টার চেপে ধরে এই টেক্সটটাকে টেনে দিব, তাহলে হচ্ছে চলে আসছে। এখন এইখানে আমরা লিখবো আমাদের সেকেন্ড টেক্সটটা বিজনেস, BUSINESS। আচ্ছা, বানান ভুল হলে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
তো কারণ এখানে বানানটা মুখ্য না, আমাদের ডিজাইন শেখাটা মুখ্য। তো আমাদের টেক্সটটা লিখলাম, এবার আমরা কন্ট্রোল চেপে ধরলে এরকম পাশে হচ্ছে বক্সগুলো চলে আসবে। এরপর আমরা চাইলে এরকম টেনে দিতে পারি। আকার ঠিক রাখার জন্য শিফট প্রেস করবেন অবশ্যই, তাহলে এরকম চলে আসবে। দেন এখান থেকে টিক মার্ক ক্লিক করে দিব, আর এই যে টেক্সটটা এটাকে আমরা জায়গা মতো রিপ্লেস করে বসিয়ে দিব। এরপর এটাকে একটা কপি করে নিতে পারেন এবং এইখানে আমরা লিখবো যে অনলাইন টুডে, একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দিব, এখানে স্পেস একটা বেশি দিয়ে দিচ্ছি। এটার কালারটা আমরা হোয়াইট করে দিব, তাহলে এখানে ভালো ফুটবে। দেন আমরা এখান থেকে কন্ট্রোল চেপে ধরে এবং শিফট চেপে ধরে এইটাকে ছোট করে, ওকে, এরপরে হচ্ছে আমরা এটাকে জায়গা মতো বসিয়ে দিব। আচ্ছা, আমরা এইটাকে আরেকটু বড় করতে পারি, তো এখান থেকে চাইলে আপনি ফন্টটাও বাড়িয়ে দেখতে পারেন, 15 দিয়ে দিচ্ছি, তাহলে হয়তো ভালো দেখাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো মোটামুটি আমাদের এই ছিল। তো আমরা তারপর আমার কাছে মনে হচ্ছে এই আমাদের যে লেখাটা এটা একটু বড় করা যেতে পারে, এজন্য আমরা লার্ন এই বক্সটা, বাহিরের শেপের বক্সটা এবং হচ্ছে আমাদের বিজনেস লেখা, অনলাইন লেখা, এই সবগুলোকে এক এক করে সিলেক্ট করে নিলাম, মানে শিফট প্রেস করেছিলাম আর কি। আমি সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করলাম, তাহলে আমাদের বক্সটা এরকম চলে আসলো। এবার এটাকে আমরা একটু টেনে দিচ্ছি, দেন এখান থেকে টিক মার্ক, তাহলে মোটামুটি ঠিক আছে বোধহয়। এই ছিল আমাদের থাম্বনেল ডিজাইন। আমি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে এই থাম্বনেলটা ইজি ওয়েতে আমরা কিভাবে তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে।